রাস্তায় হাঁটার একটাই বার্তা দেওয়ার জন্য। আমরা সরকারে আসার আগে কি বলেছিলাম যে হয় আউট ভরসা ইন। পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করে আমাদেরকে এনেছেন। প্রধানমন্ত্রীর আশীর্বাদ, জনগণের আশীর্বাদে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকে মুখ্যমন্ত্রী সরকার। এই রাস্তায় আজকে আমরা হাঁটলাম দুষ্কৃতীদের উদ্দেশ্যে একটা বার্তা যে হয় ইন ভরসা আউট। অর্থাৎ এতদিন যাদের উপরে ভরসা করে আপনারা তাণ্ডব চালিয়েছেন তাদের দিন শেষ হয়েছে। এবার আপনারা যারা দুষ্কৃতী তাদের মধ্যে এই ভয়টা ঢুকুক যে এই শহর শিলিগুড়ি কেন, পশ্চিমবঙ্গের কোথাও আর কোন ধরনের সিন্ডিকেট, গ্যাং, বেলেল্লাপানা, রাত্রে মারপিট করা, মহিলাদের উপর অশালীন আচরণ করা, আপনি প্রভাবশালীর বাড়ির হন, আপনি প্রভাবশালীর বাড়ির না হন, আইন সবার জন্য সমান। এইখানেও দাঁড়িয়েছি, যেখানে দাঁড়ানোর উচিত সেখানেও দাঁড়িয়েছি, শুধু বার্তা দেওয়ার জন্য শহর শিলিগুড়িকে সুরক্ষিত রাখতে প্রশাসন এবং জনগণ অত্যন্ত ভালো অবজারভেশন। আমাদের সাথে আজকে ট্রাফিকের আধিকারিকরা ছিলেন, তাদেরকে যা বলার ইতিমধ্যে কথা কিন্তু কমই বলি, যা যা কাজ করার সেগুলো কিন্তু শহর শিলিগুড়িতে শুরু হয়ে গেছে। আমি শুধু এইটুকু বলবো, আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, বলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সেখানে যারা আইন ভাঙবেন তাদের যা সাজা দেওয়ার তা প্রশাসন। দেখুন আমাদের স্লোগান ভারতীয় জনতা পার্টির স্লোগান, আর আজকে আমাদের আপনারা প্রত্যেকেই জানেন আমার শহরের অবস্থা। তো আজকের থেকে দুষ্কৃতীদের হয় ইন আর ভরসা। এতদিন ধরে যাদের ভরসায় দুষ্কৃতীরা এই শহর সহ রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে, পার্ক স্ট্রিটের ঘটনা হোক, কামদুনির ঘটনা হোক, আরজি করের ঘটনা হোক, বিভিন্ন জায়গায় মহিলাদের অসুরক্ষিত থাকা, রাত্রে পরিবার নিয়ে বেরোতে না পারা, এবং তার পাশাপাশি আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন আমাদের শহরের বিভিন্ন রাস্তায় এই রাত্রে যখন ফিরি আমি দেখি মানে গায়ে পোশাক নেই, সবাই মিলে মারপিট করছে। আজ পর্যন্ত আমি দেখছিলাম না যে এদের মধ্যে একটা ন্যূনতম ভয়, সেই ভয়টা আছে। আজকে আমি সিপি সাহেব সহ অন্যান্যদের সাথে নিয়ে একটু জাস্ট হেঁটে দেখলাম যে শহরের পরিস্থিতিটা কি, এবং বার্তাটাও আমরা পরিষ্কার ভাবে দিয়ে দিই, দুষ্কৃতীদের ভয় ইন ভরসাও। যাদের ভরসায় চালাতেন তারা এবার বিদায় নিয়েছে, ফলে এখন থেকে সাবধান হয়ে যান। রাস্তায় আর কোন ধরনের এমন কোন আচরণ করবেন না যার জন্য পুলিশ কঠোরতম ব্যবস্থা নেবে। এবং তার পাশাপাশি আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়ে দিলাম যে এখন থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। পুলিশ যদি এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি করে তার দায় পুলিশ প্রশাসনকে নিতে। ফলে দুটো বার্তা দেওয়ার জন্য আমরা একটু হাঁটলাম। আমার নিজের শহরটা আরো সুরক্ষিত থাকুক, সবার সহযোগিতা চাই, সবাই সহযোগিতা করুন। আমরা চাই পরিচ্ছন্ন শহর, যা নিয়ম আছে নিয়মের মধ্যে দিয়ে যা যা চলার কথা সেগুলো চলুক, কিন্তু নিয়মের বাইরে প্রভাবশালী হোক আর প্রভাবশালী না হোক, সবার ক্ষেত্রে আইন সমান। এবং আমি আশা রাখি শিলিগুড়ি মিউনিসিপাল কমিশনারের, পুলিশ সহ এক্সাইজ ডিপার্টমেন্ট ইত্যাদি তাদের সাথেও পরবর্তীকালে কথা হবে, এবং শিলিগুড়ি শহরকে একটা প্রাণবন্ত শহর হিসাবে গড়ে তোলবার যে আমরা চেষ্টা করছি সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নারী সুরক্ষার বিষয়ে যে গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্বটাকেও আমরা রাখতে চাই, কারণ রাত্রে অনেক মেয়েরা বাড়িতে ফেরেন কাজ শেষ করে, ফলে তাদের যাতে কোথাও হঠাৎ অসুবিধা না হয়। রেকলেস ড্রাইভিং, সেখানে আমাদের এখানে মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তো এই ক্ষেত্রে আমি বলবো যে পুলিশ প্রশাসন, কেন কার বাড়ির কোন বাচ্চা চলে যাবে, কে চলে যাবে কেউ জানে না। ফলে আমরা অন্তত চেষ্টা করি, আজকে একটা শুরু হলো, ভবিষ্যতে আমি আবার বেরোবো। এবার প্রয়োজনে এক্সাইজ ডিপার্টমেন্টকেও আমি অনুরোধ করব যে নির্দিষ্ট সময়ের পরে যে কি বাপ পাপ ইত্যাদি যা যা আছে যেগুলো চলছে
সেগুলো যেন কোনো গাইডলাইন না ভাঙে, 18 বছরের নিচে কাউকে যেন কোনোভাবে ড্রিঙ্ক সার্ভ না করা হয়, ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো কঠোরভাবে পালন করবার জন্যই আজকে একটু রাস্তায় আমরা বেঁধে নিলাম। আমি আশা রাখি রাতের শিলিগুড়ি শহরকে সুরক্ষিত রাখতে প্রশাসন এবং জনগণ উভয়ই আমরা এই